করছি এনসিপি অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নূর ভাইকে, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে। এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস হাফিজাহুল্লাহকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে নেসারাবাদের বিশাল হযরত মাওলানা খলিল রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হযরত মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহকে, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহকে, মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কবি মহিব খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আজকের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, এখানে আজ এক ইতিহাস রচিত হতে যাচ্ছে। এই ইতিহাস সারা বিশ্ব থেকে দেখা যাচ্ছে এবং সারা বিশ্ব দেখতে পাবে আজকে যেহেতু এই জিরো পয়েন্টটি রয়েছে, জিরো পয়েন্ট দিয়ে ঢাকা দক্ষিণাংশ থেকে ঢাকা দক্ষিণাংশ পাশাপাশি নারায়ণগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়া এইসব এলাকা থেকে অনেক মানুষ এসেছেন এই মার্চ ফর গাজায় বা ফিলিস্তিনিদের পক্ষে সংহতি প্রকাশ করার যে সমাবেশ সেখানে যোগ দিতে, এবং তারা ফিরে যাচ্ছেন। তারা যেটি বলছেন যে এখন প্রয়োজন, যেহেতু বাংলাদেশ পুরো সোহরাওয়ার্দী উদ্যান যেমনটি বলা হচ্ছিল যে পুরো একখণ্ড ফিলিস্তিনের রূপ নিয়েছিল পুরো সোহরাওয়ার্দী উদ্যান, বলতে গেলে পুরো বাংলাদেশ আজকে একখণ্ড ফিলিস্তিনের রূপ নিয়েছিল। সেভাবে যদি বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব মুসলিম দেশগুলো রয়েছে, পাশাপাশি অন্যান্য যে শক্তিধর দেশগুলো রয়েছে, তারা যদি এইভাবে ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করে এবং ইসরায়েলের যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ বা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া শুরু করে, তাহলে হয়তো ফিলিস্তিনের যে নিরপরাধ বা নিরীহ মানুষজনের উপর যে নির্বিচারে গণহত্যা, সেটি বন্ধ করা সম্ভব। এবং এই জন্য জাতিসংঘ সহ যেসব সংস্থা রয়েছে সেসব সংস্থাগুলোকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন এবং দাবি জানিয়েছেন। আর পাশাপাশি আইনশৃঙ্খলা যদি কথা বলি, যে আপনি দেখতে পাচ্ছেন যে আশপাশে শুধু জিরো পয়েন্ট নয়, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সড়ক এবং পয়েন্টগুলোতে সেনাবাহিনী সহ, সেনাবাহিনীর পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্য এবং বিপুল পরিমাণ সদস্য মোতায়েন করা হচ্ছে এবং তারা কঠোরভাবে সেটি নিয়ন্ত্রণ করছে। সকাল থেকে আমরা যেটি দেখেছি, কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি, সম্পূর্ণ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে আজকে যে সমাবেশ সেটি শেষ হয়েছে। এবং শেষ হওয়ার পরে এবং মানুষের যে ফিরতি পথে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, তাতেও তারা তৎপর রয়েছেন এবং কোথাও যাতে যানজটে মানুষ আটকা পড়ে না থাকে বা মানুষের দুর্ভোগ না বাড়ে, সেই জন্য তারা চেষ্টা করছেন এবং তৎপর রয়েছেন। মানুষের স্রোত দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, তারা এই পথ দিয়ে যাচ্ছেন। তবে যারা সমাবেশে এসছেন তারা বলছেন যে এই যে পুরো জাতির একত্রিত হওয়া এবং পুরো জাতির যে একই সমস্যারে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়ানো, এটি একটি বড় ধরনের সাম্যের বার্তা দেয়। এবং এটি বলা হয় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো নির্যাতনের বিরুদ্ধে পুরো জাতি যদি এক হয়, তাহলে আসলে অপশক্তিকে সহজেই রুখে দেওয়া সম্ভব। এবং সেটি আবারও প্রমাণ করেছে বাংলাদেশ। এবং এই পুরো বাংলাদেশের সব ধরনের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এবং সব দল মতের ঊর্ধ্বে উঠে সবাই এই যে অনুষ্ঠান, যে সমাবেশ, সেই সমাবেশে তারা অংশ নিয়েছে। আমরা একটু দেখাতে চাই যে সচিবালয়ের রাস্তাটি যদি আপনি দেখান একটু উপর, হাজারো মানুষের জমায়েত, সবার কণ্ঠে একটাই দাবি, ফিলিস্তিনের স্বাধীনতা ও মানবতার মুক্তি। থামাতে হবে এই নিষ্ঠুরতা, শিশু হত্যা। দেশ আলাদা, জাতিগত পরিচয়ও আলাদা, তবে সবারই দাবি এক, বন্ধ হোক ইসরায়েলের আগ্রাসন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত কয়েকদিনে প্রাণ হারিয়েছে ১৫০০-এর বেশি মানুষ, হতাহতের শিকার প্রায় ১০০০ শিশু। গাজায় নির্মমতা ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার সমগ্র বিশ্ব। প্রতিবাদে মুখর পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। গাজার মানুষের পাশে দাঁড়াতে ইসলামাবাদ, করাচির সড়কে সড়কে হয়েছে সমাবেশ। ফিলিস্তিনের পতাকায় ছেয়ে যায় বিভিন্ন এলাকা। লাল রঙে হাত রাঙিয়ে রক্তপাতের বিরুদ্ধে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
जो है। গাজার মানুষ আজ কিয়ামতের মুখোমুখি। ইসরায়েলি বর্বরতা বন্ধে মানবাধিকারের পৃষ্ঠপোষক ইউরোপ, অন্যান্য দেশ এবং জাতিসংঘের মতো সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। একই দিনে লিবিয়ার মিসরাতাও ছিল প্রতিবাদে উত্তাল। হাতে ফিলিস্তিনের পতাকা আর স্লোগানে স্লোগানে গর্জে ওঠে জনতার কণ্ঠ। গাজার মানুষের মুক্তির দাবিতে প্রকম্পিত হয় চারদিক। শুধু গাজা নয়, ইসরায়েলের আগ্রাসনের শিকার ইয়েমেনও। তাই ইসরায়েল বিরোধী বিক্ষোভে রাজধানী সানার 70 স্কয়ারে জমায়েত হয় হাজার হাজার মানুষ। ছিল না তিল ধারণের ঠাঁই। বাবার কাঁধে চড়ে প্রতিবাদে অংশ নেয় শিশুরাও। আমেরিকান আগ্রাসনকারীদের বলতে চাই, ইয়েমেনে হামলা করে আপনারা আমাদের মনোবল ভাঙতে পারবেন না। গাজার প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আপনাদের পদক্ষেপের আরো জোরালো জবাব দেব আমরা। এছাড়াও গত কদিনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল হয়েছে সোমালিয়া, বসনিয়া, মরক্কো। Genocide no more. From the river to the sea, Palestine will be free. Nare